কই আসো কই আসো আয়ো আজকে হ্যাপি মাদার্স ডে জানো আজকে হচ্ছে হ্যাপি মাদার্স ডে তোমার এক মেয়ে আছে আমেরিকার ডালাসে আর এক মেয়ে আছে বাংলাদেশে এই যে তোমার জন্য তাজা ফুল নিয়ে আসছি গাছের কাছে আসো তো সবাই এই যে আচ্ছা আজকে হচ্ছে মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে এইটা হচ্ছে আম্মা আব্বা নেই আব্বা মারা গেছে রাব্বি হাউমা কামা রাব্বি আরনিস সাগিরা পৃথিবীর যত মারা মারা গিয়েছেন তাদের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং যারা জীবিত আছে তাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা হ্যাপি মাদার্স ডে আম্মার জন্য আমি অনেক কিছু নিয়ে আসছি বসো বসো এই সময় আনছি দুটা খাবার রান্না করে এই শাড়ি একটা দুইটা তিনটা শাড়ি নিয়ে আসছি এটা কি ফল এটা নিয়ে আসছি হচ্ছে মালটা এই যে মালটা খাবা হ্যাঁ দেইন বা রৌদ্র এই রৌদ্রের মধ্যে এটা খাবা এই দই দিয়ে লাচ্ছি বানায় খাবা আমার বাগানে সবজি আছে তারপর আমি আমার জন্য সবজি কিনে নিয়ে আসছি কেন আম্মা খালি সবজি পছন্দ করে পেয়ারা আছে বেগুন আছে সব কিছু আছে কাঁচা আম আছে এগুলি আমের টক বানায় খাবা এটি কি আমনি ও আচ্ছা এই যে আমাদের আম্মার গাছের আম তোমার গাছের আম এগুলি আচ্ছা খাওয়াই দিই তোমার আমার বোন সকালবেলা আমাকে কল করেছিল আমেরিকা থেকে যেহেতু টাইমের ডিফারেন্স 24 ঘন্টা তো আমার বোন আমাকে তোর সবাই আম খাইস আমার বোন ওখান থেকে আসলে আমেরিকা থেকে বলছে যে আপা আমার কাছে দেখতে যাও আমি হ্যাঁ যাবো দেখতে আসছি সবচেয়ে বড় ভালোবাসা হচ্ছে ফুলের ভালোবাসা এই হচ্ছে ফুলের ভালোবাসা আমার ঘরে দুইটা সন্তান আছে আমার দুটা মেয়ে আছে একটা ছেলে আমার এক ছেলে এক মেয়ে তারাও আমার দুজনেই আমার মা তো সকলের জন্য হচ্ছে অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা আমরা আসলে ওই যে একটা কথা বলে না দাঁত থাকতে দাঁতের যত্ন করি না আমরা অনেক সময় যেমন আমি আম্মাকে অনেক সময় অনেক বকাবকি করি রাগ করি মানে যদি ইয়ে করে তখন আবার ঠিকমতো ওষুধ না গেলে খালি ভর্তা খায় আর ভাত খায় পান্তা ভাত খায় মানে এটা হচ্ছে আমাদের এখানে বসো না তুমি এখানে বসো তো এখন এই সারাক্ষণ শুধু পান্তা ভাত আর আলুর ভর্তা খায় শুক্রের ভর্তা খায় ভর্তা ছাড়া কিছু খেতে পারে না তো গতকালকে ছিল জাহাঙ্গীর সাহেবের সব ফ্রেন্ডরা আসছে এ থেকে জগার্স সোসাইটি থেকে গোল্ডেন সোসাইটি থেকে ভর্তা সব খেয়ে ফেলছে জাহাঙ্গীর সাহেবের বন্ধুরা সব ভর্তা খেয়ে ফেলছে এখন আম্মা নাকি খুব চিল্লাচিল্লি করতেছিল জাহাঙ্গীর সাহেব আমার কাছে বলতেছে যে তোমার আম্মা ভর্তা ছুঁড়ে চিল্লাতেছিল হ্যাঁ আপনি জানেন না আমি তোমরা জানো না সবাইকে নাকি বলতেছে আমি ভর্তা ছাড়া কিছু খাইতে পারি না আমি শুধু ভর্তাটা ভাত খাই শুধু শুধু ভর্তা খায় আর ওষুধ খাই এই জন্য গালাগালি করি বকাবকি করি খুব বকা দিই পরে আবার নামাজের টাইমে মনে হয় যে আরে বকা দিচ্ছি যখন মারা যায় তখন তো নিজেই কষ্ট পাবো আসলে বিষয়গুলি এরকমই আমরা যেহেতু কর্মজীবী মানুষ কাজ করে খাই অনেক কাজ করতে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত মেজাজকে কন্ট্রোল করতে রাখতে পারি না মানে মাঝে মাঝে মেজাজ আনকন্ট্রোল হয়ে যায় সো আনকন্ট্রোল হয়ে এত কথা বলিস কেন মেজাজ খুব আনকন্ট্রোল হয়ে যায় আর এত হেল্প হ্যান্ড এদেরকে মানে ওদেরকে দিয়ে কাজ করো না আমাদের জন্য ভেরি ভেরি ডিফিকাল্ট টু আস এগুলো দিয়ে কাজ করাতে যে আম্মাও মেজাজ খারাপ করে আমারও মেজাজ খারাপ হয় তো সব মিলিয়ে হচ্ছে এই জন্য একটু হয় মানে ইয়ে তো আমরা হচ্ছে দুই ভাই দুই বোন আমার এক বোন আমেরিকা থাকে আমি দেশে আছি ভাই দুইটা দেশে থাকে না দেশের বাইরে আছে সো এখন অনেক আপনারা যারা খাবেন চলে আসেন অনেক মানে এটা হচ্ছে আমাদের গাছের আম আর কি আম না আমার গাছের আম আমার বাবার বাড়ি মানে তো আমার বাড়ি নাকি আমার গাছের আম আজকে দেখি অনেক আম পারছে দেখলাম আম বড়া মিষ্টি আলু ভরা আর কি আনছে অনেক কিছু আনছে কি বলো মানে কাঁচামরিচ আনছে চিংড়ি আনছে শিং মাছ আনছে তারপর আলু আনছে আমারও বিশাল বাড়ি জমি আছে অনেক জমি ওখান থেকে সব কিছু পেরে নিয়ে আসছে তো আজকে আমি তালের ডাব খেয়েছি ও বেল এই বেলের শরবতটা দিস তো আমাকে ও যে বেলের শরবত দিছে যে তুই
তো গাছের বেল মানে আমি হচ্ছে অর্গানিক জিনিস খেতে খুব পছন্দ করি, কারণ অর্গানিক জিনিসে আমাদের চেহারাটাকে অনেক সুন্দর সবাইকে দিতাম। এই এই যে অর্গানিক জিনিস, এই যে হচ্ছে বেলের শরবত খাচ্ছি। মগের মগের অ্যাড করি না, কারণ মগ ডেলি আমি 4-5টা করে পাই গিফট। এটা আমার গ্রুপের মগ। তো এটা একটা ফুল, তো আমার মেয়ের জন্য আমি ফুল নিয়ে যাব, সেই ফুলই নিয়ে যাবো আমার মেয়ের জন্য। আমার মেয়ে মানে আমার আরেকটা মা, ও আমার বাসায় আছে, একটু ফটো ফুল দিচ্ছে। আজকে আমি ফ্যাক্টরিতে অফিস করছি, যেহেতু আমি এক এক সময় এক এক জায়গায় অফিস করতে হয়, অনেক কটা অফিস, তো অফিসে না গেলে আমার অফিস ঠিক মতো চলে না। তো কালকে আবার ঢাকাতে অফিস করবো, এক এক দিন এক এক অফিস করি। যেহেতু আজকে আমি মাদার্স ডের জন্য আজকে আমি এখানে অফিস করলাম নারায়ণগঞ্জে। তো সকল মাদের জন্য, আমার পরিচিত ফ্যান ফলোয়ার যারা আছে সকলের মাদের জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। পৃথিবীর সকল মা ভালো থাকুক, সকল মেয়ে ভালো থাকুক, সকল নারী ভালো থাকুক, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।